আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সকালটা শুরু হয়েছিল আমাদের সাকুরা পরিবহনের টেকনিক্যাল কাউন্টার থেকে। অ্যান্ড আমাদের সকাল 6:30টার দিকে বাস ছিল। তো সেখানে আমাদের যাত্রা শুরু হয় সকাল 6:30টার দিকে। অ্যান্ড আমরা একটু একটু করে স্টেশন থেকে লিফট নিচ্ছি। তো দিনটি ছিল 21 মে মঙ্গলবার। অ্যান্ড ওই দিন আমাদের ঢাকার বাহিরে যাওয়ার একটা বিশেষ রিজন আছে, কারণ আমাদের একটা বিয়ের অনুষ্ঠানে যেতে হবে। দ্যাটস ওয়াই আমার পুরা ফ্যামিলি মিলে, মানে আব্বু আম্মু আমি আর আমার ছোট ভাই, আমরা এই 4 জন মিলে বরিশালের দিকে যাচ্ছি। তো ইতিমধ্যে আমরা যাত্রা বাড়িতে চলে এসেছি। এখান থেকে আমরা সায়দাবাদ হয়ে দেন পদ্মা ব্রিজের দিকে যাবো। অ্যান্ড পদ্মা ব্রিজের জন্য আমাদের এখন বরিশালের যাত্রাটা খুব ইজি হয়ে গেছে। ঢাকা থেকে বরিশাল যেতে খুব বেশি টাইম লাগে না পদ্মা ব্রিজের কর্নারে। তো নেক্সট আরো অনেক এক্সাইটিং ভিডিও আসতে চলেছে বিয়ের অনুষ্ঠান নিয়ে বরিশালে। অ্যান্ড সেটার জন্য আবার এই ইউটিউব চ্যানেল ফিশাস একাডেমি সাবস্ক্রাইব করে রাখবেন। অ্যান্ড অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফিশাস পেজটি ফলো দিয়ে রাখবেন। তো এক পর্যায়ে আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। অ্যান্ড আমরা ব্রেকফাস্ট হিসেবে টেস্টি ট্রিটের বাটার বল খেয়েছিলাম। অ্যান্ড এটা খুবই টেস্টি ছিল। তো টেস্টি ট্রিটের ফুড আমাদের কাছে বরাবরই ভালো লাগে। সো এটার রিভিউ ভালো। বেশ জায়গায় শুনে থাকি আমরা। তো আমরা অলমোস্ট পদ্মা মেইদের কাছাকাছি চলে এসেছি। অ্যান্ড আমরা এবারের বরিশালের যাত্রা নিয়ে খুব বেশি এক্সাইটেড ছিলাম। ছোট মামার বিয়ের অনুষ্ঠানের জন্য আমরা যাবো। তো এর আগে বরিশাল রিলেটেড আরো অনেক ভিডিওস আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। তো সেগুলো যদি আপনারা না দেখে থাকেন তাহলে জলদি দেখে ফেলুন। অ্যান্ড এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন অ্যান্ড শেয়ার করবেন আপনার ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে। অ্যান্ড অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে নেক্সট কোনো এডুকেশনাল কন্টেন্ট আর ব্লগ শেয়ার করলে আপনার সঙ্গে সঙ্গে ভিডিওগুলি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো অলরেডি আমরা পদ্মা ব্রিজে চলে এসেছি। অ্যান্ড এখানে ওয়েদারটা খুব ভালো লাগছিল সেদিন। আর পাশে পদ্মা ব্রিজের রেলওয়ে স্টেশন দেখা যাচ্ছে। তো এই রেল লাইন দেখে দেখে আমরা আমাদের যাত্রাটা কন্টিনিউ করে যাচ্ছি। আর পদ্মা ব্রিজের পর আরো একটা এক্সাইটিং দৃশ্য ফরিদপুরে আমরা দেখতে পাই, ফরিদপুরের ভান্ডাতে। ওখানে হাইওয়েটা খুবই সুন্দর। তো আমরা দক্ষিণাঞ্চলের দিকে যারা যাই কম বেশি সবাই এই হাইওয়ের সাথে পরিচিত ফরিদপুরের। তো আমরা অলমোস্ট বরিশালের কাছাকাছি চলে এসেছি। অ্যান্ড বরিশালের জন্য আমরা খুব এক্সাইটেড ছিলাম এবার, যেহেতু আমরা একটা বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি। তো উজিরপুরে সাকুরা ফুড ভিলেজ নামে একটা ফুড কোর্ট আছে। তো এখানে আমাদের 10 মিনিটসের ব্রেক দিয়েছিল। তখন টাইমটা ছিল সকাল 10টা। তো এখানে ট্রেনিং স্টেশন ছিল। এখান থেকে আমাদের বাসে পর্যাপ্ত পেট্রোল নিয়েছিল। তো আমাদের 10 মিনিটসের ব্রেক শেষ হয়ে গেল। এখন আমরা ফাইনালি পুরো দমে বরিশালের দিকে যাচ্ছি। অ্যান্ড এটা উজিরপুর বরিশালেরই একটা অঞ্চল। তো বরিশাল যাওয়ার পথে আমরা আরো বেশ দুটো নদী দেখতে পেলাম, বড় বড় নদী। তো আমরা বরিশালে অলমোস্ট নতুন ডাবাতে চলে এসেছি। এখন আমরা চৌমাথার দিকে যাচ্ছি সাকুরা বাসে করে। তো এরপরে আমরা চৌমাথা থেকে একটা সিএনজিতে করে যাব আমাদের নানু বাড়িতে। অ্যান্ড আজকের ভিডিওতে আরো একটা ইন্টারেস্টিং পার্ট রয়েছে, তো সেটার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো আমরা অলরেডি চৌমাথা থেকে সিএনজি নিয়ে এখন আমরা গ্রাম এরিয়ার দিকে যাচ্ছি। অ্যান্ড ওই দিন বরিশালের দিকে নির্বাচন ছিল, তো সেই কারণে রাস্তায় কিছু কিছু ভোট কেন্দ্রে ভিড় ছিল মানুষের।
Many hours later. তো বিকালবেলা আমরা আমাদের দাদু বাড়িতে চলে এসেছি অ্যান্ড এটাই ছিল আজকের ভিডিওর ইন্টারেস্টিং পার্ট। তো যেহেতু আমরা অনেকদিন পর বরিশালে এসেছি পুরো ফ্যামিলি মিলে, তো ভাবলাম আমরা দাদু বাড়িতেও একটু ভিজিট করি। তো এখানে গন্ধরাজ, পেয়ারা এই গাছগুলো দেখলে ভালো লাগছিল, বিশেষ করে গন্ধরাজ ফুলগুলো খুব সুন্দর লাগছিল। অ্যান্ড আমাদের দাদু বাড়িতে কেউ যেহেতু নেই ইতিমধ্যে, তো এখানে জাস্ট আমরা কিছুক্ষণের জন্য ঘুরে আর আমাদের দাদা দাদি বড় দাদার খবর দিয়ে করে আমরা নানু বাড়িতে ব্যাক করবো অ্যান্ড ভিডিওটা শেষ করব রাতের ছোট মামার মেহেদি অনুষ্ঠান দিয়ে। দাদু বাড়িতে বেশ সুন্দর জাম্বুরা হয়েছিল, তো সেগুলো দেখলেও ভালো লাগছিল। তো এখানে আমাদের দাদু বাড়ির পাশে এক কাকার বাড়ি ছিল, তো সেখানে বাগান বিলাস গাছ ছিল, বেশ বড় ছিল বাগান বিলাস গাছটা। অ্যান্ড এখানে আমরা শরবত খেয়েছিলাম। তো এখন আমরা দাদু বাড়ি থেকে লিফট নিচ্ছি, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে। One eternity later. তো ফাইনালি এখন আমরা ছোট মামার হাতে মেহেদি দিয়ে দিচ্ছি। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।